সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ। বরেণ্য এই সাহিত্যিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সাহিত্যপ্রেমীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাবেয়া খাতুনের জন্মদিন পালন করবে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ ফাউন্ডেশন। সাহিত্য নিয়ে এক জীবন কাটিয়ে দেওয়া এই গুণীরা সমৃদ্ধ করেছেন দেশের সৃজনশীলতাকে। ওবায়দুর রশিদের রিপোর্ট। ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর এদিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশে দুজন বরেণ্য সাহিত্যিক, একজন প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন, আরেকজন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কুড়িগ্রামে জন্মগ্রহণ করা সৈয়দ শামসুল হক কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প ও অনুবাদসহ সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণায় হয়ে ওঠেন সব্যসাচী লেখক। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন সৈয়দ হক। ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর প্রথিতযশা এই লেখক মারা যান। বাংলা কথাসাহিত্যের ইতিহাসে কিংবদন্তি নাম রাবেয়া খাতুন। ১৯৩৫ সালের এই দিনে ঢাকার বিক্রমপুরের শ্রীনগর উপজেলায় মামার বাড়িতে জন্ম তার। রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম জুড়ে উঠে এসেছে বাংলার মা, মাটি, মানুষ আর মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য। সাহিত্যের পাশাপাশি শিক্ষকতা, সাংবাদিকতা সব ক্ষেত্রেই সফল বিচরণ করেছেন রাবেয়া খাতুন। কর্মময় জীবনে রাবেয়া খাতুন ২১শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জসিমউদ্দিন পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, শেরে বাংলা স্বর্ণপদক পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। আমার মন জানে মেঘের পরে মেঘ, মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টির মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে। বরেণ্য এ কথাসাহিত্যিককে শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলা একাডেমিতে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ। রাবেয়া খাতুনের জন্মদিনকে ঘিরে চ্যানেল আই স্টুডিওতে হবে তার দুটি অনুবাদের গ্রন্থের প্রকাশনা উৎসব। ২০২১ সালের ৩রা জানুয়ারি মারা যান রাবেয়া খাতুন। সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে রয়ে যাবেন এ গুণী। ওবায়দুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।